তখন তো 30 টাকা 40 টাকা কেজি তো চাউল পাওয়া যেত, এখন কি সেটা পাওয়া যায়? সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, আমি আমার জ্ঞানটাকে বিতরণ করতে চাই, এটা কি আমার অপরাধ? আমাদের দেশেরই কিছু সংখ্যক মানুষ সেখানে দেখলাম নেগেটিভ কমেন্ট করছে। আমার বোধগম্য হয় না যে শিক্ষকদের ন্যায্য দাবিতে বা শিক্ষকদের যে ন্যায্য পাওনা সেখানে কিছু মানুষের এত অসুবিধা কোথায়। কারণ আমাদের শিক্ষার মান উন্নয়ন যদি আমরা করতে চাই, সেখানে শিক্ষকদের জীবনের মান উন্নয়ন না ঘটিয়ে তারা এরকম মানবেতর জীবনযাপন করবে অথচ ভালো সুশিক্ষা তারা আশা করবে, সেটা তো আসলে হতে পারে না। তারা আসলে সুশিক্ষা অর্জন করতে পারেনি এবং তারা জাতি হিসেবে তারা অনেক অনগ্রসরতার তাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা তাদের এইসব আচরণের মাধ্যমে। কারণ একটি দেশের একটি সুন্দর জাতি বা একটি শিক্ষিত আদর্শ জাতি গড়ে তোলার জন্য কিন্তু শিক্ষকের কোনো বিকল্প নেই। সেখানে শিক্ষকদের বেতন যারা কিনা আমাকে অনেক হেয় প্রতিপন্ন তারা করেছে। আমার কয়েকটা ইন্টারভিউ গিয়েছে, যেহেতু বলছে যে আমি 12,500 টাকা বেতন জেনেও কেন এই চাকরিতে আমি জয়েন করলাম। আমি আজকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, আমি আমার জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, আমি আমার জ্ঞানটাকে বিতরণ করতে চাই, এটা কি আমার অপরাধ? এটা আমার তাদের কাছে প্রশ্ন। এবং 12,500 টাকা সেটা বিগত 10 বছর আগের সেই দ্রব্যমূল্যর সাথে এখনকার যে জীবনযাত্রার মান তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা আমি তাদের কাছে প্রশ্ন। তখন তো 30 টাকা 40 টাকা কেজি তো চাউল পাওয়া যেত, এখন কি সেটা পাওয়া যায়? তারা আমাদেরকে বলছে যে আপনারা কেনই চাকরিতে এসেছেন, আপনারা পদত্যাগ করেন, অনেক শিক্ষিত বেকার আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আমার যোগ্যতা দিয়ে, আমি আমার শিক্ষা দিয়ে আমি এই পর্যায়ে এসেছি এবং আমি যদি আজকে শিক্ষক নাও হতাম, আমি আজকে এই যে 6 লক্ষ শিক্ষকের মানে যে তাদের প্রাণের দাবি তাদের মুখপাত্র হয়েও কিন্তু আমি এই একই কথা আমি বলতাম। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী দলের বিভিন্ন প্রতিনিধি থেকে শুরু করে আমাদের যে ছাত্র আন্দোলনের যেসব নেতা বা ডাকসু নেতা কর্মী সবাই কিন্তু সংহতি জানিয়েছে এবং বিভিন্ন ইসলামিক স্কলারও এবং সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে তাদের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা কেন এর সাথে সংহতি এবং একাত্মতা জানালো, আমার সেসব লোকের কাছে আমার প্রশ্ন। আমরা আমাদের কোনো সুফল পাইনি। আপনারা দেখেছেন যে বিগত 12 তারিখ থেকে রাত দিন শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা রাতেও এখানে খুবই মানবতার জীবনযাপন করছেন, ছিন্নমূলদের সাথে রাতে অবস্থান করছেন, ঘুমোচ্ছেন, একদম খালি মাটির ওপরে ঘুমোচ্ছেন। তো এটা আসলে আমাদের এই জাতির জন্য লজ্জার, বাংলাদেশের জন্য লজ্জার। আমরা কত আশা করে স্বপ্ন নিয়ে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করে এর মাধ্যমে সংস্কার হবে বাংলাদেশে, সেই বাংলাদেশ নিয়ে আসলাম, সেই বাংলাদেশে এখন শিক্ষকরা লজ্জিত হচ্ছে, শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে। এটা কোনোভাবে কাম্য নয়। তো আন্দোলন এভাবে চলতে আছে এবং আন্দোলনের একটি পর্যায়ে আজকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে যমুনা অভিমুখে আমরা যাত্রা করব। তো আমরা তো প্রথম দিন থেকে আশা করছি যে পজিটিভ হবে। এটা পজিটিভ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে এবং কঠোর থেকে কঠোরতর অবস্থান নিতে আমরা বাধ্য হব।